নমস্কার, নর্থ ইস্ট নিউজ আপনাদের স্বাগত জানাই। আমি মাম্পি চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। দুর্গাপুজোর চাঁদা দিয়ে মারপিটের ঘটনায় চাঞ্চল্য। শিলচর অম্বিকাপট্টিতে পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা থানায়। লালায় 3 ডিজেল চোর সহ একটি ইন্ট্রা ট্রাক আটক, পুলিশের তদন্ত অব্যাহত। নরসিংপুরে প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের প্রতিবাদ। ঝুঁকিপূর্ণ গৃহে বাস করছেন বিধবা ও বৃদ্ধারা। দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবি। কাছাড় জেলা উপায়ুক্ত এবং জেলা পরিষদের সিইও এর কাছে স্মারকপত্র। এবারে সংবাদ বিস্তারিত। রবিবার রাতে দুর্গাপুজোর চাঁদাকে কেন্দ্র করে শিলচর অম্বিকাপট্টি এলাকায় মারপিটের ঘটনা সংঘটিত হয়। অম্বিকাপট্টির একটি চায়ের দোকানের মালিক জানান, ৫,০০০ টাকা পুজোর চাঁদা ইস্যুকে কেন্দ্র করে তাকে বেধড়ক মারপিট ও তার দোকানে হামলা চালায় দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড পূজা কমিটির সদস্যরা। তারপর তিনি শিলচর সদর থানায় পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন এবং ন্যায্য বিচারের দাবি জানান পুলিশ এবং প্রশাসনের কাছে। এদিকে ঘটনার পরিপ্রেক্ষিতে পাল্টা অভিযোগ করেন শ্মশান রোড পুজো কমিটি। তাদের বক্তব্য, চায়ের দোকানের মালিকের লাগানো অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তারা বলেন, ওই এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এই দোকানটির জন্য, তা সহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন দোকানের বিরুদ্ধে এবং প্রশাসনের কাছে এই চায়ের দোকানের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা গ্রহণের আবেদন করেন পুজো কমিটির সদস্যরা। নর্থ ইস্ট নিউজের বরাকবেলি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। রোডের যে কমিটি মেম্বারগুলা যারা দুর্গাপূজা করে, তারা এখানের মধ্যে এখানে গুন্ডাগর্দি করছে। আর এখানের মধ্যে বাইক কয়টা আসলো, সাইডেই আসলো। এটা আমরা সরানির গেছিলাম আইয়া তারা মদ খাইয়া, মদের বকবকা গন্ধ তারা মুখের মধ্যে আইয়া এখানে মারপিট করিয়া গেছে। তারা কোনো ব্যবসা করতে দিত না, এটা করতে দিত না। তারপরে এখানে মারপিট করছে, মহিলার উপরে মারপিট করছে। এখানে উল্টা দিকে গাইলে উলিয়া গেছে, বহুত বাজেভাবে এখানের মধ্যে মারপিট করিয়া গেছে। আমার দোকান ভাঙিয়া গেছে যে এখানের মধ্যে এখনো গিয়ে দেখতে পারবে, আমার দোকান ভাঙিয়া গেছে যে। তারা এটা পূজা করতো না, এটা এখানের মধ্যে গুন্ডাগার্দি করা দিয়েছে। তারা এটা অত গুন্ডাগার্দি, কারণ তারা ডিমান্ড অনুযায়ী তারা চাঁদা দিতে লাগবো। তারা ৩,০০০, ৫,০০০ চাঁদা, ৫,০০০, ৭,০০০ চাঁদা দিতে লাগে। কারণ আমি দোকানদারি করে চাঁদা কত টাকা দিতাম, আমি বলছি যতটুকু আমি দিয়ে যাবো। কালকে এখানে চার্জ করে গেছে, চাঁদা দিতে লাগবো, নাহলে ব্যবসা করতে দিত না। তো ওই রকমভাবে চলে আইনো মারপিট করছে, আমার মারছে, একটা মহিলারে মারছে। এখানে উল্টা দিকেও মারামারি করিয়া গেছে। হ্যাঁ, কালকে চাঁদা নিতে আসলো, আমরা চাঁদা করছি, আমরা যতটুকু সামর্থ্য অনুযায়ী দিব, কিন্তু এটা হ্রাস মেটাইবার লাগে আজকে আইয়া ওটা মারামারি করিয়া গেছে। কোনো ঘটনাই হয়েছে না। ঘটনাটা কি হয়েছে কই আপনাকে, আমরা আজকে মূর্তি নিছি সানমারি উজ্জ্বল প্রমাণিকের এখান থেকে। তখন বৃষ্টি পড়তে 4:30, 5টার সময় আমরা মূর্তি উঠাইছি। বৃষ্টি পড়তে পড়তে আমরা মূর্তি নিয়ে প্রেমতলা হইয়া এই অম্বিকাপুরী পূর্বপাড়ার পয়েন্টই আমরা দিকে আইলাম। আর তো আমি মূর্তি উঠে আমি প্যান্ডেলে আই গেছি। আমি তখন ঘটনাস্থলে আমি আসলাম না, আমি প্যান্ডেলে আই গেছি। তারা আসি, হ্যাঁ, তখন বৃষ্টি পরে আমি আই গেছি প্যান্ডেলে। আমরা গেট ফেট খুলিয়ে জায়গাটা রেডি করলাম মূর্তি ঢুকাইবার লিগে। তখন তারা আইসে, আইয়া কইছে যে মূর্তি লিয়ে আইসে। মূর্তি আনতে সময় রাস্তার মধ্যে কিন্তু এই যে জায়গাটার মধ্যে কয়েকটা দোকান আছে, মোমোসোমোর দোকান আছে, কয়েকটা দোকান আছে। এখানেও কিন্তু ডেইলি সন্ধ্যার পরে আপনারা এটা অবৈধভাবে পার্কিং হয় রাস্তার মধ্যে। স্কুটি, মোটরসাইকেল রাখে, ছেলেরা মেয়েরা স্কুটির মধ্যে বইয়া ফোন টিপানি, চা খাওয়া, সিগারেট খাওয়া, গাইছে ঠিক আছে, তারা খায়। আমরা কোনো সময় আপত্তি করি না, কিন্তু প্রায় সময় এইখান লেগেই আমরা এই এরিয়ার মধ্যে সবসময় জাম থাকে। হ্যাঁ, এমনি টুকটুক আছে, সব মিলে এই এরিয়ার টোটাল জাম থাকে। তার এই কটা দোকান খোলার পর থেকে সন্ধ্যার পরে কোনো গাড়ি নিয়ে এদিকে বাইরে নিয়ে যায় না, চলাফেরা করা যায় না। আমরা কোনো সময় কিছু মারছি না, কিছু দরকার নাই, ঠিক আছে। তারা ব্যবসা করে খাইতো, আমিও ব্যবসা করি, আমরা সবাই ব্যবসা করি, আমরা সব ব্যবসা করি। খালি ব্যবসার লগে আমরা কেউ ফেটল আত্মপ্রফিট আমরা চাই না, ঠিক আছে, তারা করে। হ্যাঁ, তখন আইসে যখন, তখন রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা আছে, রাখা বুঝে যেটা তারা যেটা আমার ইয়া কইছে যে রাস্তার মধ্যে মোটরসাইকেল স্কুটি রাখা ছিল। তখন তারা গিয়া কইছে মোটরসাইকেলটা সরাইবার লেগে, মোটরসাইকেলটা মোটরসাইকেল সরাও, ওটা গাড়িটা মূর্তির গাড়িটা বড় গাড়ি, মূর্তির গাড়ি বৃষ্টি পরে যদি মূর্তি বেরিয়ে যান ফটাফট সরাও। তখন উঠিয়ে বলে বলছে এটা আমার কাস্টমারের গাড়ি। তো কাস্টমার গাড়ি বলছে, কাস্টমারের সরাই দেখো, আমি সামনে কাস্টমারের কোনো সরাই দিই। ওই যে ছেলেটা আছে, কি যে ছেলেটা ওখানে আইসি, নাম আমি জানি না। আমি হওয়ার পরে হেগিদা করছে আইয়া। তখন তারা আমরা মধ্যে দেখে হয়তো কইছে সরা ফটাফট মূর্তি বেরিয়ে যাবে, মোটরসাইকেল বা স্কুটি থাবা মারছে। মারতে তার দোকান থেকে চেনি না তাকে তাকে লুই আইছে মারবার লেগে। তারা ডাক্তার ডেকি হয়েছে। ওই আমরা প্রেসিডেন্ট আসলাম, তখন তারা লগে মদনদা সবাই আটাইয়া উঠাইয়া লুইয়া গেছে। এরপরে তারা আমরা আসার পরে দেবাশিস মানে থানার থেকে তার গেছে গিয়া কইছে যে ওসি স্যারের আমরা ডাকছো না আমার লেগে দেখা করার লেগে আইয়া কিতা করো না। তারা কেস দিছে যে আমরা তারা টাকা ডিমান্ড করছি। তারা তো টাকা ডিমান্ড করতাম যে এই দোকানের রেজিস্ট্রি
তার কাছে 1000 টাকা চাওয়া হয়েছে। 5000 টাকা সাথে আমরা 1000 টাকা চাই, 5000 টাকা আমরা তার কাছে 1000 টাকা চাইছি। ওই দেখুন, এই দেখুন চা কিতা, চা ইয়োর্স না কিতা, আন্ডার 700 টাকা, হ্যাঁ 700 টাকা দিছে না, টাকা দিব কইয়া রাখছে, টাকা দিছে না। হ্যাঁ এইগুলো ব্যাপার। চান্দার লোকে আজকের ঘটনা কোনো সম্পর্কই নেই। তখন তার লোকে যখন হাত শ্রেণীটা হাতারা বেরিয়েছে তখন তার লোকের দেখা দেখি হয়েছে, ওই আমরা আই গেছি, তারা আমরা প্রেসিডেন্টে তারা লই সব লই আই গেছি। আবার পরে আমরা অফিসারে ডাকলা, ওই আমরা অফিসারে কেন আইছি, এবং হে স্ল্যাগ কথাবার্তা কইছে, পূজা কেমন হয়, পূজা বন্ধ করে দিব, কিতা করবো। আপনি আমার কইন এখানে মূর্তি আনার সময় 60-70টা ছেলে আছিল, তারে মারছে কইছে, তারা যদি 60-70টা ছেলে মারতো, আপনারা তো সাংবাদিক, আপনারা তো কতদিন ধরে রিপোর্ট কভার করা, 60-70টা ছেলে যদি একজনকে মারে তার অবস্থা কি থাকবে আপনি আমরা কই। এর কাছে একটা স্পট আছে আপনারা দেখিলেন, একটা কোনো রকম কোনো স্পট আছে, আমরা মানুষের অথচ আমরা ছেলের কাছে স্পট আছে যে যারা শ্রেণীটা দিয়ে বাড়ি মারছে। আমরা আনপ্রিপেয়ার্ড আছি, আমরা ডাকছি, আমরা আইসি, আমরা তাদের কমপ্লেন করছি যে তাইনও জানে, অতিজারেও করছেন যে তাই জানেন, তার রাইডিং স্পটে জানে যে সন্ধ্যার পরে ডেইলি এখানে ট্রাফিক জ্যাম হয় এবং চলাচলের অসুবিধা হয়। হ্যাঁ এটা অতিজারও জানেন, তাইনও করছেন যে আমরা এটা অ্যাকশন নিব। আর আমরা তো ডেফিনেটলি আমরা এফআইআর করবো। আমরা আজকে এফআইআর লেগে আইছি না, আমরা ডাকছি 4-5 জন আমার লিগা, আমরা ফারার তো বুঝিন সব উঠিয়ে বাচ্চারা সবের ইমোশনাল সেন্টিমেন্টাল সব আই গেছে, যেটা অতিজারের আগেও করছেন। ঠান্ডা আমরা খুঁজি সরি, আমরা তরফ থেকে আমরা অতজন মানুষ তাই আমরা খুব মানে তাই আমরা খুবই সুন্দরভাবে ব্যবহার করছেন এবং পূজার সময় শান্তি পুজো। আমরা তখন লো বাইডিং সিটিজেন, আমিও ব্যবসা করি, আমরা সবই মোটামুটি একটা মানে শহরও হইলে পরে 2-1 চিনবো আমরা সবই। হ্যাঁ আমরা তো ছোটখাটো আমরা যাই না, চার দোকানে কত টাকা দেওয়ার ক্ষমতা আছে, তার 5000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, ক্ষমতা নাই, 5000 টাকা দিত না। আমার ভাড়ার পূজা হওয়ার আমি ভালো 1 লাখ টাকা দিলাম, ভালো 2 লাখ টাকা দিলাম, মুখে ভালো 5 লাখ দিলাম, আমরা ভাড়ার মধ্যে মানুষ। এটা তো চান্দা তোলার লিয়ে তোলা, তার লগে চান্দার কোনো ইস্যুই নাই, বুঝলি না ব্যাপারটা। এইটা জিনিসটা জাস্ট কালারিং করছে, ওইটাই। হাইলাকান্দি জেলার আব্দুল্লাহপুর পুলিশ আউটপোস্টের অন্তর্গত জয়কৃষ্ণপুর সকালাপাড় গ্রামের সাবির আহমেদ লস্করের গাড়ির গ্যারেজ থেকে জেসিবি ও টিপার গাড়ি থেকে তেল চুরি করতে এসেছিল 3 চোর। গাড়ির গ্যারেজে হইচই শব্দ শুনে গ্যারেজের মালিক সাবির আহমেদ এবং 3 চোরকে দেখে হাল্লা চিৎকার শুরু করেন। সাবির আহমেদের চিৎকারে আশেপাশের মানুষ জমায়েত হয়ে এই 3 চোরকে পাকড়াও করে ফেলেন। পরে আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশের হাতে সমঝে দেওয়া হয় 3 চোরকে। জানা যায় এই 3 চোর দীর্ঘদিন যাবৎ লালা এবং জয়কৃষ্ণপুর সহ শাহাবাদ এলাকা থেকে একের পর এক চুরি করে যাচ্ছেন। অবশেষে জয়কৃষ্ণপুর শাকলাপাড়ের স্থানীয়দের সহযোগিতায় পুলিশের হাতে প্রেরণ করা হয়। এই 3 চোর হলেন হাবিবুল্লাহ বরভুইয়া, পিতা আব্দুল আহাদ বরভুইয়া, বাড়ি জামিরা 2য় খণ্ডে, মহিবুর রহমান বরভুইয়া, পিতা ফখর উদ্দিন বরভুইয়া, বাড়ি পালইছড়া 1ম খণ্ডে, রহিমউদ্দিন বরভুইয়া, পিতা মৃত মমতাজ আলী লস্কর, বাড়ি মাটিজুরি বন্দুকমারা। এটি AS11EC 8189 নম্বরের ইন্ট্রা ট্রাক সঙ্গে করে নিয়ে এইসব এলাকা থেকে এইভাবে চুরি করে যাচ্ছেন বিগত দিন থেকে। বর্তমান আব্দুল্লাহপুর পুলিশ ফাঁড়ির হেফাজতে রয়েছেন এই 3 চোর। ওদের সাথে আর কেহ জড়িত আছে কিনা তার জন্য পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। নর্থ ইস্ট নিউজের ব্যুরো প্রধান শ্রীবাস দাসের প্রতিবেদন। ও সকাল আবার তেল চুরির দর্শি, তারা ডিজেল চুরি সকাল আবার আলজেমিয়া মাদ্রাসার পিছে, আলজেমিয়া মাদ্রাসার পিছে সকাল আবার সকালা গাড়ির ট্যাঙ্কি টাঙ্কিও দেখো খোলা তেল। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন নরসিংপুর গাঁও পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ড তথা নরসিংপুর 2য় খণ্ডে গ্রামের প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প এবং স্যানিটারি ল্যাট্রিন ইত্যাদি পাওয়া থেকে বঞ্চিতরা প্রতিবাদ সাব্যস্ত করেন। নরসিংপুর 2য় খণ্ড গ্রামে একাংশ বঞ্চিত হিতাধিকারীরা জড়ো হয়ে এক কুড়ে ঘরে সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন এবং সংবাদ মাধ্যমের সামনে ক্ষোভ ব্যক্ত করেন। তারা বলেন বছরের পর বছর ধরে তাদের কাছ থেকে নথিপত্র নেওয়া হলেও সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। ঝুঁকিপূর্ণ বাসগৃহে বসবাস করছেন বিধবা ও বৃদ্ধা মহিলারা, পাচ্ছেন না অরুণোদয় প্রকল্প, বৃদ্ধ ভাতা, প্রধানমন্ত্রী আবাস ইত্যাদি। সংবাদ মাধ্যমকে ডেকে তারা নরসিংপুর উন্নয়ন খণ্ড আধিকারিক, কাছাড়ের জেলা শাসক এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ করেন। এদিন সংবাদ মাধ্যমের সামনে কথা বলেন শঙ্করী পাল, শিপ্রা পাল, খেলা রানী পাল, জ্যোতিকা রানী পাল, স্বপ্না পাল, সুজাতা পাল, মধুমিতা পাল, সঞ্চিতা পাল, জয়শ্রী পাল, স্বপ্না পাল প্রমুখ। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। প্রধানমন্ত্রী আবাস দিতে হবে, প্রধানমন্ত্রী আবাস দিতে হবে, প্রধানমন্ত্রী আবাস দিতে হবে, অরুণোদয় দিতে হবে, অরুণোদয় দিতে হবে, রাস্তাঘাট ঠিক করে দিতে হবে, রাস্তাঘাট ঠিক করে দিতে হবে, রাস্তা হবে।
আবাস বা অরুণোদয়, এরপরে যে পিএম কিষান কিছু তো আমরা পাই না। আমরা গত 5 বছর থেকে তো আমরা খালি তারা খালি আইলে ফাইবা আইলে ফাইবা কইয়া আমরা আশা দিয়া দিয়া রাখছি লিস্ট না ওরকম রাইজা 3বার পাইতো 4বার পাইতো 5বার পাইতো যারা না তারা মিটিং এ যাইতে আমরা যাইতাম আজকে আমরা 20,000 করে দিতে পারি আর না গতিকে আজকে আমরা কোনো ফ্যাসিলিটি পাই আর না মিটিং এ সব কিছু আমরা দিতে দেয়া মিটিং এ যায় না দেখানো তখন তো ওখানেও যাই আর আশা যাই আর যে আমরা কিছু পাইমু বলিয়া আজকে গিয়ালে তারা কোনো রেসপন্স দেয় না, ইয়ে করে নাই বেজান এখন প্রচুর রইয়া গেছে। যারা পাইছে 2টা তারা আরেকটা পার প্রচুর গরি রকম রইয়া গেছে। এরকম আছে বেজান পাইত্রা বা পাইয়া যাইত্রা যারা পায় 2বার ইন্দিরা ভাস, যারা ল্যাট্রিন একবার পাইছে 2বার পাইয়া যায়, যারা নাই তারা ল্যাট্রিন করতে মানে পিছে দিকে ল্যাট্রিন করে গড় গড় ল্যাট্রিন কি আর মাল ল্যাট্রিন নাই কিছু নাই গড় নাই গড় নাই অরুণোদয় নাই কিছু নাই। মিটিং এ যেতে সময় শুনাই যেতে নি চলো তোমরা চলো মিটিং এ যাও মন্ডল মিটিং এ যেতে লাগে সব মিটিং আমরা যেতে লাগে অ্যাটেন্ডেন্স আমরা হইতে পারি আমরা কোনো কিছু লিস্ট নাই নি। আচ্ছা শোনার লাগে আমরা যাই আর আমরা মন কি বাত খাও শুনে না, আমরা মাসে মাসে গিয়া মন কি বাত শুনি মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী আমরা মন কি বাত খাই মামা খালি সবরে দিছে সবরে দিয়া গেছে মামা দিতে সবরে দিতে পারদা কিন্তু আমরা ঘরে আমরা নাই কিছু পাই তো মামা দিতে কিন্তু আমরা মামার জিনিস আমরা পাই না। মামা খালি বাগনি তো দিয়া আর দিয়া আর দিয়া আর দিয়া আর বাগনি তো খালি ভাইয়া যাইতরা যে বাগনিতে ভাইতে হে পাইতো মামা আমরা তো যারা দিকে রে ফাট না যে বাইক পে ফাট না যে দহাট মামা মামা কইতে কইতে আমরা সে যারা গড় বাঙালি ঠিক নাই যে হাজবেন্ড না হলে ছোট মোটো দোকান আছে অটো চালার পরে গাড়ি চালা তারা পাইতো, যারা তো বড় বড় ব্যবসা দোকান দেখান তারা পাই, আমরা পাইতো তো আমরা নাই। একবারে মানে গড়টা অত খারাপ হয়েছে মানে থাকার কোনো রিও নাই তো বউ 1250 টাকা পাই আর কিচ্ছু পাই না, আর 10 কেজি চাউল রেশন পাই আর কিচ্ছু নাই। ঘর পাইছি না আমি, ঘর পাইছি না। আচ্ছা কয়েকদিন পরে পরে খালি ঘর আর ঘর আর আই পর্যন্ত করার কোনো নামও নাই। মেম্বার কইতে 5 বছর থাকিছে। রাজ্য সরকার জল জীবন মিশন প্রকল্প বাস্তবায়ন করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু প্রকল্প বাস্তবায়ন করতে যারা দিনরাত দায়িত্ব পালন করছেন তারা আজ ন্যায্য পাওনা থেকে বঞ্চিত। বৃহস্পতিবার কাছাড় জেলা পিএইচই অস্থায়ী জলমিত্র কর্মচারী পরিষদের সভাপতি শামীম আহমেদের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলা উপায়ুক্ত এবং কাছাড় জেলা পরিষদের সিইও এর কাছে পৃথক পৃথক স্মারকলিপি প্রদান করে দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধ সহ তাদের বিভিন্ন দাবি দাবা তুলে ধরেন। এদিকে সংস্থার কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে জানান, কাছাড় জেলার জলমিত্র কর্মচারীর পক্ষ হয়েছে কাছাড় জেলার আমাদের অভিভাবক ডেপুটি কমিশনার স্যারের একটা মেমোরেন্ডাম এবং কাছাড় জেলার সিও স্যার উনাকে আরেকটি মেমোরেন্ডাম দিয়েছি। মেমোরেন্ডামটা দেওয়ার উদ্দেশ্যটা হলো যে আমাদের কাছাড় জেলার জলমিত্র কর্মচারীরা প্রায় 6 মাস 5 মাস 4 মাস 2 মাস এইভাবে মানে অগাস্ট মাস পর্যন্ত এরিয়া রয়েছে। আপনারা নিশ্চয় জানেন আমাদেরকে এই যে 6500 টাকা যেটা পিএনআরডির মাধ্যমে জিপি প্রেসিডেন্ট জিপি সেক্রেটারি দিয়ে থাকেন, এমন আজকে প্রায় 7 মাস 8 মাস পর্যন্ত আমাদের বকেয়া রয়েছে। ইভেন কয়েকদিন আগে আমাদের সিওবির অর্ডার এসেছে যে আমাদের জিপি থেকে যে পয়সাটা দেওয়া হয়, যে রেগুলেশন দেওয়া হয় সেটা পেতে হলে অনেক মানে ব্যাক পেতে হয়। প্রায় জিপি প্রেসিডেন্ট বা প্রায় জিপি সেক্রেটারি আমাদের সঙ্গে বৈষম্য আচরণ করেন। সেই হিসাবে আমরা বিভিন্ন সময় আমাদের বিভাগীয় মন্ত্রী বিভাগ আধিকারিকের সঙ্গে আলোচনা করে যে আমাদের যে 6000 টাকা দেওয়া হয় সেটা আমরা বারবার দাবি জানিয়েছি যে আমাদের যে টাকাটা দেওয়া হয় সেই টাকাটা আমাদের ডিরেক্ট জলমিত্র অ্যাকাউন্টে ট্রান্সফার করা হোক। আমাদের দাবি আমাদের আসাম সরকারের মাননীয় মন্ত্রী জন্মমল্ল বড়ুয়া স্যার এবং বিভাগীয় আধিকারিক মেনে নিয়ে গত কয়েকদিন আগে অর্ডার দিয়েছেন জেলা পরিষদে, প্রত্যেকটি জেলা পরিষদে বা ডিসি স্যারের অর্ডার দিয়েছেন যে জলমিত্রদের যে 6500 টাকা যে রেমুনারেশন দেওয়া হয় সেটা ডাইরেক্ট পিএনআরডির যে জেলা পরিষদ অফিস থেকে সিও অফিস থেকে ডাইরেক্ট এই জলমিত্র কর্মচারীদের অ্যাকাউন্টে দেওয়ার জন্য। কিন্তু আক্ষেপের বিষয়ে আজকে প্রতিটা ডিভিশনে প্রতিটা ডিস্ট্রিক্টে জলমিত্ররা পয়সা অগাস্ট মাস পর্যন্ত পয়সা পেয়েছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের কাছাড় জেলা আজকেও পর্যন্ত অনেক জলমিত্র কর্মচারী এখানে রয়েছেন, ওদের অ্যাকাউন্টে কোনো রিমুনারেশন ঢুকে নাই এবং দেওয়া হয়নি। এর জন্য কাকে দায়ী করবেন আপনারা? এর জন্য দায়ী দেখুন, এই জন্য দায়ী আমি বলবো সরকার নয়, কারণ সরকার আমাদেরকে পয়সাও দিয়েছে, ট্রেনিংও দিয়েছে এবং আমাদের মাননীয় মন্ত্রীর সঙ্গে বারবার আলোচনা হয়েছে এবং
বিগত দিন কয়েকদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভাগীয় মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া উনি এসেছেন, ওনার সঙ্গে বারবার আলোচনা করা হয়েছে। ওনারা আমাদেরকে দিয়েছে 6,500 টাকা, ট্রেনিংও দিয়েছেন এবং ওনারা আশ্বস্ত করেছেন যে 6,500 টাকা তোমাদের কোনো অবস্থাতে পরিবার চলবে না, আমরা তোমাদেরকে বেতন বাড়িয়ে দিব, এইটুকু আশ্বাস দিয়েছেন। এবং আমি দেখতে পেয়েছি আমরা দীর্ঘ 10 বছর থেকে কাজ করেছি, আমাদেরকে কোনো 1 টাকাও দেয় না। কিন্তু এই বর্তমান যে মুখ্যমন্ত্রী, আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি দায়িত্ব নেওয়ার পরে দলের ভিতরে একটা আমূল পরিবর্তন করে দিয়েছেন। আমরা আশা করি এই মুখ্যমন্ত্রী, যে আমরা দেখেছি যে এই মুখ্যমন্ত্রী হাত দিয়ে শিলান্যাস করেছেন আর মুখ দিয়ে কোনো একটা মানে ওয়ার্ড যে করেছেন সেটা অবাস্তব রয়েছে, সেটা আমরা বাস্তব দেখে নাই। আমরা বিশ্বাস করি যে এই মুখ্যমন্ত্রী আশ্বাসে বিশ্বাস যে উনি আমাদেরকে একটা ব্যবস্থা করে দেবেন অবশ্যই। এর জন্য আজকের যে সমস্যা হয়েছে সেই সমস্যার সম্পূর্ণ দায়ী আমাদের পিএইচই বিভাগ এবং জেলা পরিষদের বিভাগ, জেলা পরিষদ অফিস, জেলা পরিষদ সিও অফিস। আচ্ছা, আপনাদের যদি দাবি যদি পূরণ না হয় বা আপনারা যদি যেগুলো বেতন বকেয়া রয়েছে না পান, তাহলে কি করবেন? আমরা আজকে মেমোরান্ডামে দিয়েছি, যদি এটা যদি আমাদের অতি সত্তর, আজকে আমরা সিও স্যারকে এবং টিচারকে বলে দিয়েছি, তো মেমোরান্ডামে সেই কথা উল্লেখ রয়েছে, যদি অতি সত্তর আমাদেরকে বহায়া বা আমাদের এই পয়সাটা যদি না দেওয়া হয়, যে আমরা অতি সত্তর বৃহত্তর একটা গণতান্ত্রিক পদ্ধতি আন্দোলন গ্রহণ করব। নর্থ ইস্ট নিউজের বরাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গয়াতে পিতৃমাতৃপুরুষদের উদ্দেশ্যে শ্রাদ্ধ করা ও পিণ্ডদান করা হয় অতি কম খরচে। যদি আপনি আসতে পারেন ভারত সেবাশ্রম সংঘের গয়া আশ্রমে, এই বিষয়ে বিশদ প্রতিবেদন তুলে ধরতে ছুটে যান ভারত সেবাশ্রম সংঘের গয়া আশ্রমে আমাদের প্রতিনিধি রাজু দে। গয়াতে কিভাবে কম খরচে শ্রাদ্ধ পিণ্ডাদি দান করা যায় তা জানতে বক্তব্য তুলে ধরেন গয়ার স্বামীজি গণ। গয়া তীর্থ পৃথিবীর যাবতীয় তীর্থ থেকে শ্রেষ্ঠ। এক সময় যজ্ঞের জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা যার অতি পবিত্র দেহ প্রার্থনা করেছিলেন, সেই কঠোর তপস্যা এখানে তপস্যা করেছিলেন। ব্রহ্মা সেই গয়া সুরের মাথায় এক শিলা স্থাপন করে সেই শিলার উপর যজ্ঞ করেন। গয়াসুর যেন বিচলিত না হন, এর জন্য গদাধর বিষ্ণু ব্রহ্মাদি দেবগণের সঙ্গে সকল সময় তীর্থাদি রূপে এই তীর্থে অবস্থান করেছেন। নর্থ ইস্ট নিউজে স্বাগত জানাই রাজু দে। ভারত সেবা সংঘের প্রধান যেটা মন্দির স্বামী পরমানন্দজি মহারাজের, যে উনি প্রতিষ্ঠা করেছিলেন, এই গয়াতেই প্রথম প্রতিষ্ঠা করেছিলেন। সেই গয়া মন্দিরে, ভারত সেবাশ্রম সংঘের গয়া মন্দিরে আমি আছি। তো গয়া মন্দিরে মহারাজদের কিছু বক্তব্য শুনবেন, শুনে আপনাদের ভালো লাগবে। গুরু মহারাজজি ভারত সেবাশ্রম সংঘের, আমরা এখন উপস্থিত আছি ভারত সেবাশ্রম সংঘের গয়া শাখা। গয়াতে যে 13টা তীর্থ আছে ভারতবর্ষে, তার মধ্যে অন্যতম প্রধান আচার্য স্বামী প্রণবানন্দজি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। তিনি বাংলাদেশ থেকে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠা শুরু করেছিলেন 1917-তে, আর 1924-এ ভারতের সর্বপ্রথম এই তীর্থস্থানে, মহাতীর্থস্থানে আচার্য স্বামী প্রণবানন্দজি এই সংঘটি গঠন করেছিলেন। তার এর পেছনে মহৎ উদ্দেশ্য ছিল, এটা ইতিহাসও আছে, যেটা পূজ্য স্বামীজিরা এর আগে বলেছেন। এই শর্টকাট বলতে গেলে, তিনি যখন তার মায়ের আদেশে দীক্ষা নিয়ে ফেরেন, গয়াতে তার বাবার পিণ্ডদানের উদ্দেশ্যে আসেন, তখন পাণ্ডাদের দ্বারা অত্যাচারিত হয়। তখন তিনি পাণ্ডাদেরকে উপযুক্ত শায়েস্তা করেন এবং তারপর তাদেরকে তিনি সেই মাটিতে, গয়ার মাটিতে দাঁড়িয়ে সংকল্প করেছিলেন যে আমার যে পরবর্তী জীবনে যে সেবা কার্য হবে তার মধ্যে তীর্থ সংস্কার হবে অন্যতম প্রধান। এবং পরবর্তীতে যখন গয়ালি পাণ্ডার হাতে এক মহিলার মৃত্যু ঘটে, তখন তিনি আনন্দবাজারে খবর দেখেন এবং গয়াবাসীরা তাকে আহ্বান জানান যে আপনি একটু প্লিজ কিছু করুন। তখন সেই আহ্বানে সাড়া দিয়ে জীব দুঃখ কাতর স্বয়ং শিব আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তখন গয়াতে আশ্রম প্রতিষ্ঠা করেন এবং সেই থেকে তার আদর্শ অনুসারে পূজ্য স্বামীজিরা একই কাজ করে চলছেন। লক্ষ লক্ষ তীর্থযাত্রী, 100 বছর পূরণ হয়ে গেছে ভারত সেবাশ্রম সংঘে গয়া শাখা। লক্ষ লক্ষ কোটি কোটি তীর্থযাত্রীরা উপকৃত হয়েছেন, হচ্ছেন এবং ভবিষ্যতেও হবেন। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ স্বামী যোগাচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন 1917 সালে। তো যাই হোক, গয়া আশ্রমের উনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন 1924 সালে। প্রথম এই ব্রাঞ্চ তৈরি করেছিলেন, ব্রাঞ্চ এখানে তৈরি করেছিলেন। কিন্তু তার আগে উনি যখন আশ্রম প্রতিষ্ঠা করেননি, উনি ওনার বাবা মার কাজে এসেছিলেন গয়াতে। এখানে সে দেখেছিলেন যে পাণ্ডাদের দৌরাত্ম্য অত্যাচার, এমনকি তিনিও আক্রান্ত হয়েছিলেন পাণ্ডাদের দলে। তো তখন উনি
প্রতিজ্ঞা করেছিলেন যে আমি যদি কিছু মানব সেবা করি, মানুষের উপকার করে থাকি, তাহলে প্রথম কাজ হবে গয়া তীর্থের সংস্কার এবং সেই সঙ্গে সঙ্গে সমস্ত ভারতবর্ষের তীর্থস্থানগুলিকে সংস্কার করব। এই যে পান্নাদের অত্যাচার, দৌরাত্ম্য, এগুলো আমি বন্ধ করব। এবং সেই সময় তারপরে গুরু মহারাজ আবার যখন পরে এসেছিলেন, তখন গুরু মহারাজের সময়ই একজন ভদ্রমহিলা অনেক টাকা পয়সা নিয়েছিলেন, তাকে কেটে মার্ডার করে দিয়ে তার টাকা পয়সা ছিনতাই করেছিল। যাই হোক, তখন গুরু মহারাজের সঙ্গে পান্ডাদের সংগ্রাম হয়। তো যাই হোক, এখানে গুরু মহারাজ আশ্রম প্রতিষ্ঠা করেছেন পান্ডাদের সঙ্গে সংগ্রাম করে 1924 সালে। তো 1924 সালে আশ্রমের পরে গুরু মহারাজ এমন আন্দোলন করেছিলেন, সমস্ত গয়ার যাত্রী আসা বন্ধ করে দিয়েছিলেন। তো তখন ওই পান্ডারা দলবদ্ধ হয়ে, কারণ এই সমস্ত ভারতবর্ষের যদি লোক না আসে তাহলে এদের কীভাবে রুজি রোজগার হবে, পেটের খাওয়া তো পেট চলবে না। তখন গুরু মহারাজ এসে পা ধরলে যে না, আমরা এসব করছি না, আপনি যা বলবেন সেভাবে আমরা চলব। তখন গুরু মহারাজ তাদের বললেন যে শোনো, তোমাদের যে ওরা তো দৌড়াতে আমি দেখেছি, এখানে যারা গরিব লোক, যে 5 টাকায় কাজ করবে, যে 2 টাকায় কাজ করবে তাকেও কাজ করাবে, যে 500 টাকায় কাজ করবে তাকেও করাবে, যে 5000 টাকা করাবে তাকে কাজ করাবে। তখন ওরা এটা মেনে নিয়েছিল। তারপর থেকে কাজ শুরু হলো। এবং তখন প্রথম 1924 সালে কাজ হতো, মানে কি তোমার লোকসংখ্যা কম ছিল, পয়সার মূল্য ছিল, তখন কাজ হতো 1 টাকা। 1924 সালে প্রথম, তখন 100 বছর, আর 2024 তো 100 বছর আগে তখন কাজ ছিল। সেইটা পরম্পরাতে লোকসংখ্যা বাড়ল, পরিবর্তনশীল জগৎ, ধীরে ধীরে এখন আমরা এটাকে কন্ট্রোল করেছি। একটা মানুষ কাজ করতে আসলে তার মিনিমাম ট্যাক্স, রান্নাটা এবং সামগ্রী কেনার জন্য 350 টাকা লাগে। কিন্তু এটা ভারত সেবাশ্রমের সঙ্গে তখন এমনি অবস্থা ছিল যে কোনো পান্ডা যদি কোনো পাবলিক থেকে বেশি প্রেশার দিয়ে টাকা নিত, এই যে এখানে আশ্রমকে খবর দিতেন, গুরু মহারাজ থাকতেন, টাকা আদায় করে দিতেন, এমন পর্যন্ত দিন গেছে। সেই জন্য তারপরে ওনাদের সঙ্গে আমাদের একটা সম্পর্ক গড়ে উঠেছে ভারত সেবাশ্রমের সঙ্গে। এখানে শুধু মানে গয়া নয়, সমস্ত তীর্থস্থানগুলোতে, গয়া, কাশী, পুরী, প্রয়াগ, বৃন্দাবন, কুরুক্ষেত্র, তখন এইসব কন্ট্রোল করলেন। স্বামীজি নিজেই আশ্রম শরীর থাকতে থাকতে উনি এলাহাবাদে আশ্রম করেছেন, বৃন্দাবনে, পুরী, এলাহাবাদ সব গেস্ট হাউস উনি করেছিলেন। তারপরে ওনার অবর্তমানে তার ভারত সেবাশ্রমের সঙ্গে তো আরও সমস্ত শুধু ভারতবর্ষের ভারতের সব আশ্রম প্রতিষ্ঠা হয়েছে, সঙ্গে বিরাট কর্মযজ্ঞ চলছে, মানে ভারত সেবাশ্রমের সঙ্গে বহুমুখী সেবাকার চলছে। 1917 সালে আশ্রম করেছিলেন, কিন্তু উনি কিছু কর্মযোজনা করেছিলেন, মানে সঙ্গে কীভাবে কাজ করবে দেশে, এবং ধর্মপ্রচার, তীর্থ সংস্কার, জনসেবা, শিক্ষা বিস্তার, আদিবাসী উন্নয়ন, হিন্দু মিলন মন্দির, হিন্দু ভক্তি দল, সংস্কৃতি মিশন। স্বামীজি থাকতেও আফ্রিকায় তখন সংস্কৃতি মিশন পাঠিয়েছিল, মানে গুরু মহারাজ থাকতে প্রথম আফ্রিকাতে ভারতীয় সংস্কৃতি মিশন পাঠিয়েছিলেন। তারপরে ধীরে ধীরে তো এখন আশ্রম অনেক জায়গায় ঘুরেছে, আমেরিকা, কী বলে, ত্রিনিদাদ, গায়ানা, লন্ডন, জার্সি, সব এখন 10টা জায়গার মধ্যে আমাদের ফরেন আশ্রম হয়েছে। আর তারপরে তো গুরু মহারাজের যাওয়ার পরে তো সব ভারত সেবাশ্রম সঙ্গে মানে ভারতবর্ষে প্রায় 75টা পর্যন্ত ব্রাঞ্চ হয়েছে। আর হিন্দু মিলন মন্দির সে সময় ছিল 400-র উপরে। কথা বলি মিলন মন্দির, বুঝতে পারছেন তো? মিলন মন্দির মানে সঙ্গে রাখতে ইমিডিয়েট। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। দুর্গাপুজোর চাঁদা দিয়ে মারপিটের ঘটনায় চাঞ্চল্য, শিলচর অম্বিকাপট্টিতে পুজো কমিটির সদস্যদের বিরুদ্ধে মামলা থানায়। লালায় 3 ডিজেল চোর সহ একটি ইন্ট্রা ট্রাক আটক, পুলিশের তদন্ত অব্যাহত। নরসিংপুরে প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের প্রতিবাদ, ঝুঁকিপূর্ণ গৃহে বাস করছেন বিধবা ও বৃদ্ধারা। দুর্গাপূজার আগে জলমিত্রদের বকেয়া বেতন পরিশোধের দাবি, কাছাড় জেলা উপায়ুক্ত এবং জেলা পরিষদের সিইও এর কাছে স্মারকপত্র।
ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের খবর দ্রুত পাওয়ার জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।